নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছো এটা কিসের রেসিপি। হ্যাঁ, ম্যাঙ্গো কেকের রেসিপি, একদম পিওর পাকা আমের কেকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি প্রত্যেকটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ, তাহলে দেখতে থাকো। আর আমি তোমাদের কেকটা কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছিল কেকটা। আমি একটা ছুরির সাহায্যে তোমাদের কেকটা কেটে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে কতটা সফট হয়েছিল। আর এটা খেতেও ততটাই সুন্দর হয়েছিল, আর কালারটাও খুবই দারুণ হয়েছিল। দেখো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ থাকলো, তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য একটা পুরো পাকা আম স্লাইস করে কেটে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ময়দা, রিফাইন অয়েল, সুজি, আর ভ্যানিলা এসেন্স, ড্রাই ফ্রুটস, আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা। এবারে আমি হাফ কাপ মতন সুজি নিয়ে নিয়েছি। দেখো এবার সুজিটাকে আমি একটুখানি ব্লেন্ড করে নেব, মানে আর একটু ডাস্ট করে নেবো সুজিটাকে কেকের জন্য। এবারে এই সুজির মধ্যে নিয়ে নিচ্ছি 1.25 কাপ মতন চিনি। চিনিটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, কেউ কম বেশি। চিনিটাকেও আমি দেখো ডাস্ট করে নিয়েছি সুজির সঙ্গে। আর এর মধ্যেই আমি স্লাইস করে কেটে রাখা আমগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি, তাতে আমার এটা ব্লেন্ড করতে সুবিধা হবে, মানে ফেটিয়ে নিতে সুবিধা হবে। দেখো আমটাকেও আমি ব্লেন্ড করে নিলাম। দেখো এরকম একটা স্মুথ ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। এটা খুবই সুন্দর হয় খেতে, আর এটা একদম ফ্লেভারটাও একদম পিওর আমের, একদম সুন্দর লাগে খেতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতন ময়দা। ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। ময়দাটা চালতে চালতে আমি এর মধ্যে ছোটো চামচের 1 চামচ মতন আমি দিয়ে দেবো বেকিং পাউডার, আর এই চামচেরই 1 চামচ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডা যদি কারোর কাছে না থাকে তোমরা এখানে ইনোটাও অ্যাড করতে পারো। এটা কেকটা খুব সুন্দর ফোলে। এটাকে আমি একসঙ্গে চেলে নিলাম। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রিফাইন অয়েল। আমি হাফ কাপেরও কম দিয়ে দিলাম রিফাইন অয়েলটা, তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স, এটা ফ্লেভারটা দারুণ আসে। এবার সবকটা মিশ্রণ আমি একসঙ্গে ফিটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুটসগুলো, কাজু, আমন্ড, পেস্তা, আর দিয়েছি এর মধ্যে কিশমিশ। এগুলো মুখে পড়লে দারুণ লাগে খেতে। একসঙ্গে এবার আমি এই ব্যাটারটাকে পুরো ফেটিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে একদম কোনো দুধ আমি অ্যাড করিনি, একদম উইদাউট মিল্ক। কেননা অনেকের ক্ষেত্রে দুধ আর আম একসঙ্গে দিলে একটু অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। আমি একদম উইদাউট মিল্কে এই কেকটা রেডি করছি। তোমরা চাইলে এখানে দুধটাও অ্যাড করতে পারো, এতে টেস্টটাও বেশি সুন্দর হয়। আমি একদম দুধ ছাড়াই এটা রেডি করলাম। এবারে আমি এটাকে পুরো ফেটিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে। এটা যত বেশি ফেটানো হবে কেকটা তত বেশি ফুলবে। আর কেকের এই ঘনত্বটা, এই ব্যাটারের এই ঘনত্বটা একদম এরকম হবে, যাতে খুব পাতলাও না হয় আর ঘনও না হয়। এদিকে ওভেনে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি এরকম 1 মুটকি মতন এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা হিট হলে তারপরে আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবার একটা প্লেট দিয়ে দিচ্ছি, এটা স্ট্যান্ডের কাজ করবে। এবার আমি এটাকে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে হিট করে নিচ্ছি। এদিকে দেখো আমি 15 মিনিট মতন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখানে কতটা ফুলে গেছে। এবারে আমি একটা কেকের মোল্ডের মধ্যে আমি এটাকে একটু সাদা রিফাইন অয়েল আমি ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা সাদা পেপার আমি গোল করে কেটে নিয়েছিলাম, তোমরা চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারো। আমি এই সাদা পেপারটাকে গোল করে কেটে নিয়েছি একদম এই মোল্ডের সাইজ করে। এটাকেও আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম। এবারে এই ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঘনত্বটা কিন্তু এরকম রাখতে হবে, যাতে খুব পাতলাও না হয় আর খুব বেশি ঘনও না হয়। দেখো পুরো ব্যাটারটাকে আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি পাত্রটা, যাতে এর মধ্যে কোনো এয়ার না থাকে, বাবলস না থাকে। ট্যাপ করে নিলাম। এবারে আমি
এটা ট্যাপ করে নিয়েছি। এবারে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটসগুলো আমি একটু গার্নিশ করে দিচ্ছি এগুলোকে দিয়ে। কাজু দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়ে দিয়েছি। দেখো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসগুলোকে এখানে অ্যাড করে দেবে। এটা দেখতেও খুব সুন্দর লাগে আর মুখে পড়লেও দারুণ লাগে। দেখো আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমরা এখানে চাইলে এখানে টুটি ফুটিও ইউজ করতে পারো। এবারে চলো আমি আগের থেকে যে কড়াইটা আমি আগের থেকে গরম করে রেখেছিলাম ননস্টিকে, এবার আমি এর মধ্যে কেকটাকে দিয়ে দিচ্ছি, ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে আমি 40 থেকে 45 মিনিট মতন আমি রেখে দেবো। আর এদিকে এই ভেপাটা যাতে না বেরিয়ে যায় একটা লবঙ্গ দিয়ে মুখটা আটকে দিলাম। ফিরে আসছি 45 মিনিট পর। দেখো আমি একটা চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি এটা ভেতরটা হয়েছে নাকি। দেখো আমি হাতের মধ্যে কোনো জলো জলো ভাব আসছে না, তার মানে কেকের ভেতরটা হয়ে গেছে। এবার একটা সাঁড়াশি দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি আর আধ ঘন্টা মতন ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব। এবার একটা ছুরির সাহায্যে চারিদিক আমি এভাবে কেটে নিচ্ছি যাতে খুব সহজেই এটা ডিমোল্ড হয়ে যায়। এবার একটা প্লেটের সাহায্যে আমি প্লেট দিয়ে আমি উল্টে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এই পেপারটাকে, যে পেপারটা দিয়েছিলাম সেটাকে আমি তুলে নিলাম। খুব সহজেই দেখো উঠে আসলো, যেহেতু আমি এটাকে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। দেখো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর দেখতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই একবার এইভাবে আমি যেভাবে তোমাদের দেখালাম স্টেপগুলো সেভাবে একবার ট্রাই করবে। আশা করছি রেসিপিটি সকলের খুবই ভালো লাগবে। এটা খেতেও দুর্দান্ত হয়। তোমরা আজই ট্রাই করে ফেললো দেরি না করে। এবার আমি তোমাদের একটা ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছিল। দেখো আমি কেটে দেখাচ্ছি। এটা যে কোনো অকেশনে তোমরা এটা বাড়িতেই বানিয়ে নিতে পারো, কোনো জন্মদিন পারপাসে এটা বানিয়ে নিতে পারো। তাছাড়া এই আমের সিজন থাকতে থাকতে তোমরা একবার ট্রাই করে নিও। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। ধন্যবাদ।